রেসিপিটির জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি, তুমি আটাও নিতে পারো। তাতে অ্যাড করবো 1 টেবিল স্পুন কিউমেন সিড, ব্ল্যাক কিউমেন, কালো জিরে, তারপরে আজওয়াইন, টেস্ট অ্যাকর্ডিং সল্ট, তারপরে 1 টিস্পুন অফ সুগার দিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসকে মিক্স করে নেবো। তারপরে অ্যাড করব ঘি বা রিফাইন, আমি রিফাইন ইউজ করেছি। এইগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এই ময়ামটা খুব ইম্পর্টেন্ট। হয়েছে কখন বুঝবো আমরা, এটা যদি মুঠো করি আর এটা না ভেঙে যায়, তার মানে তোমার ময়ামটা ভালো হয়ে গেছে। এবারে এটাকে নর্মাল জল, রুম টেম্পারেচারের জল দিয়ে আমরা এটাকে ভালোভাবে নিট করে নেব। এটাকে নিট করা হয়ে গেলে আমরা এটাকে একটা ওয়েট টাল বা হ্যাঙ্কারচিফ দিয়ে ঢেকে হাফ অ্যান আওয়ার আমরা রেস্টিং টাইম দেবো। এই টাইমে আমরা একটা স্লারি বানিয়ে দেবো। রিফাইন অয়েল নেব, তাতে আমরা 1 টিস্পুন ময়দা মিক্স করে একটা স্লারি বানিয়ে দেব। দেখো এর কনসিস্টেন্সিটা একদম এমনি হবে। লাম্প ফ্রি করে নিয়ে এটাকে সাইডে রেখে নিও। হাফ অ্যান আওয়ার পরে আমরা এটাকে কভারটা খুলে এটাকে আরেকটু আমরা নিট করে নেব। নিট করার পরে আমরা এটাকে স্মল পোর্শনসে ডিভাইড করে দেব। এই যে ছোট ছোট লেচি কেটে বের করে নেব। আর লেচি কাটা হয়ে গেলে আমরা এক একটা লেচিকে নিয়ে ফার্স্টে ভালো করে গোল করে নেব। তারপরে এটাকে আমরা বেলে নেব। বেলা হয়ে গেলে আমরা যে স্লারিটা আমরা বানিয়েছিলাম সেই স্লারিটা আমরা ওপরে একটা লেয়ার আমরা পুরো মাখিয়ে নেব ভালো করে। এই স্লারিটা মানে ইভেনলি তুমি করো, তাহলে এটার কি হয়, ফোল্ডগুলো সেপারেট হতে ইজি হয় আফটার ফ্রাইং, মানে ওটা লেয়ার্সটা বোঝা যায়। তারপরে সেকেন্ড লেয়ারেও দিয়ে এটাকে আবার একটু তোমরা বেলে নেবে। বেলে নিয়ে এটা একটা কনিক্যাল শেপের হয়ে যাবে। এই দেখো জিনিসটা এইভাবে বেলে নেবে। একটা ফর্ক নিয়ে এইভাবে প্রিক করে নিও। এই প্রিক করাটার উদ্দেশ্য হলো এটা লুচির মতো ফুলে না যায়। আমাদের নিমকি হবে তো এটা আমরা ফোলা নেব না, তাই এমনি প্রিক করে নেব। সমস্ত লেচিটাকে এইভাবে বানিয়ে নেবে। এই বানানো হয়ে গেলে এবারে আমরা ফ্রাই করব। একটু বেশি তেল লাগবে, কারণ এইগুলোকে ফ্রাই করার জন্য ডোবা তেল লাগবে। এক একটা করে এইভাবে দিয়ে দেবে। খুব বেশি একসাথে নিও না, না হলে ফ্রাই ঠিক মতো হবে না। আমি 4টে করে নিয়েছি। আর এটা সব সময় লো ফ্লেমে করবে। হাই ফ্লেমে করলে বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা হয়ে থেকে যাবে। লো ফ্লেমে করলে এটা ভেতর অবধি সুন্দর কুক হবে আর ক্রাঞ্চি হবে। এই যে আস্তে আস্তে করে এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে নেবে। আমাদের নিমকি রেডি হয়ে গেছে। এইগুলোকে তেল থেকে তুলে তুমি টিস্যুর ওপরে রেখে দিও। ঠান্ডা হয়ে গেলে যদি তুমি কোনো এয়ার টাইট কন্টেনারে রেখে দাও, এটা অনেক দিন ক্রিস্পি ক্রাঞ্চি থাকে। যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।